আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা সবাই অনেক ভালো আছি। মেয়েকে নিয়ে কোথায় ঘুরতে বের হলাম শেয়ার করব আপনাদের সাথে। আমার বাসায় আমার খালা শাশুড়ি ননদ বেড়াতে আসছিলেন। তো ননদ বায়না ধরলো, ভাবি চলো আমরা বাইরে যাই, ঘুরে আসি কোথা থেকে। আমি, আঞ্জুম, অন্নি আর রুকাইয়া সবাই মিলে চলে গেলাম একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টটা নতুন হয়েছে মেজর টিলায়, মানারা রেস্টুরেন্ট। তো এখানে আমরা সিএনজির জন্য অপেক্ষা করছিলাম। সিএনজি দিয়ে মেজর টিলা যেতে আমাদের 15 মিনিটের মতো লেগেছিল। এই তো আমরা চলে আসছি, এখন আমরা মানারায় যাব। তো এই রেস্টুরেন্টটা ছিল ছাদের উপরে। আমরা উপরে যাওয়ার জন্য লিফট খুঁজছিলাম, এই তো পেয়ে গেছি লিফটে, সেকেন্ড ফ্লোরে। আর এই লিফটের একটা মজার জিনিস ছিল, আমরা একদিকে ঢুকেছি আর অন্যদিকে বের হয়েছি, এই তো চলে আসছি। রাত্রের বেলায় কিন্তু এরকম রেস্টুরেন্টে অনেক বেশি ভালো লাগে। তো আমরা পৌঁছে গেছি, এই তো ভিতর থেকে পুরাটা ভিউ আমি প্রথমে নিয়ে নিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল রেস্টুরেন্টটা। আর এখানে একটা ঝর্ণার মতো পানি ছিল, অনেক সুন্দর লাগছিল বাস্তবে সরাসরি। তো আমি এখানে যাদের দেখেছি বেশিরভাগ মানুষই তাদের বাচ্চা নিয়ে আসছেন, বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা, খোলামেলা ছিল, দোলনাও ছিল, খাওয়াও হলো আর বাচ্চাদেরও ঘোরাঘুরি হলো। এই তো আমি আরো ভিতরে গেলাম, এদিক দিয়েও দেখছিলাম, অনেক সুন্দর ছিল, অনেক বড় রেস্টুরেন্টটা। এখানে বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে সব ধরনের বড় বড় পার্টি অ্যারেঞ্জ করা যাবে। আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম, আর আসি নাই, এই প্রথম আসলাম যেহেতু নতুনও হয়েছে। ভিতরে অনেক সুন্দর করে সাজানো ছিল চেয়ার টেবিল। আমার মেয়ে কিন্তু অনেক পছন্দ করেছে, ও তো দৌড়ে দৌড়ে চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল। ও দৌড়ে দৌড়ে সব কিছু দেখছিল আর আমি ওকে দৌড়ে দৌড়ে দেখছিলাম। বাচ্চাদের নিয়ে আসলে অনেক এনজয় করতে পারবে ওরা। এই তো এখানেও সুন্দর করে লেখা ছিল আই লাভ মানারা। অনেক সুন্দর করে ডেকোরেশন করেছেন ওনারা রেস্টুরেন্টের চারিদিকে। মাশাআল্লাহ আমার রুকু অনেক এনজয় করছিল, দেখছিল ঘুরে ঘুরে সব কিছু। আর ওর মতো অনেক ছোট ছোট বাচ্চারাও আসছে এখানে ঘুরতে। আমার টুইন বেবিকেও নিয়ে আসতাম, কিন্তু একা ওদের সামলানো সম্ভব না, তাই ওদের বাসায় রেখে গেলাম। ভিতরে অনেক সুন্দর করে আয়না সেট করা ছিল, আমরা ওই সুযোগে একটু ভিডিও করে নিলাম সবাই। রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড়, এক কথায় অসাধারণ। এইদিকে আমার মেয়ে তো অনেক খুশি, সেই জন্য আমাকে একটু আদর করলো। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু। বাচ্চারা কিন্তু অনেক এনজয় করে এভাবে ওদের নিয়ে বের হলে। অনেক তো ঘোরাঘুরি করলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। এখন খাবার অর্ডার করতে চলে আসছি। এটা ছিল মানারার মেনু। মাশাআল্লাহ অনেক ধরনের খাবার আইটেম ছিল। তো এক এক করে আমরা সবাই দেখছিলাম আর কি অর্ডার করা যায়। তাদের মেনুতে দেশীয় থেকে শুরু করে চাইনিজ, ফাস্ট ফুড সব ধরনের খাবার আইটেম রেখেছিলেন। আমরা পিৎজা আর চাউমিন অর্ডার করলাম। খাবার অর্ডার করার পর আরও 20-25 মিনিট অপেক্ষা করতে হয়, তো আমরা এখানে ওয়েট করছিলাম। মাশাআল্লাহ আমার রুকাইয়াও এসে খাবার অর্ডার করে দিচ্ছিল, ও বলছিল পিৎজা খাবো। খাবার আসতে তো দেরি হবে, তাই মেয়েকে নিয়ে গেলাম দোলনায় চড়াতে। মাশাআল্লাহ দোলনাটা অনেক সুন্দর ছিল, বাচ্চারাও বসে বসে খেলা করছিল দোলনায়। তারপর এখানে রুকাইয়া উঠলো, রুকু দোলকাতে অনেক পছন্দ করে। রুকুর মতো আরো অনেক ছেলে মেয়েরা এসেছে এখানে বেড়াতে, এরাও বসতে চাইলো রুকুর সাথে, তাই ওদের দুজনকেও বসিয়ে দিলাম। রুকু অনেক এনজয় করছিল। মাশাআল্লাহ
এত সুন্দর ঝর্ণা, আমিও একটু ভিডিও করে নিলাম। বাসায় আমার হাজব্যান্ডের জন্য কিছু খাবার পার্সেল নেব, তাই অর্ডার করে দিলাম। এই তো আমাদের পিৎজা চলে আসছে। পিৎজা দিয়েছেন কিন্তু চাউমিনটা দিতে একটু লেট করেছেন, তাই অপেক্ষা করছিলাম। এই তো নিয়ে আসছেন। মাশাল্লাহ, এই তো ছিল মানারার পিৎজা আর চাউমিন। তাদের এইখানে আমি খেয়াল করেছি বেশিরভাগ মানুষ পিৎজা আর চাউমিনটাই বেশি খাচ্ছেন। তো প্রথমে একটু ফটো ভিডিও না তুললে তো হবে না, তাই প্রথমে সবাই একটু ফটো ভিডিও তুলে নিলাম। তারপর খাবার শুরু করে দিলাম। এই তো আঞ্জুম আমাদের সার্ভ করছিল। অনেক ভালো, মাশাল্লাহ। তো কেউ যদি আমাকে মানারার খাবারের কথা বলেন যে কেমন লাগলো তাদের পিৎজা, আমি 10-এর মধ্যে 5 মার্ক দেব। পিৎজা আর চাউমিনটা তেমন বেশি মজা লাগে নাই। আলহামদুলিল্লাহ, আমরা খেলাম সব খাবার। আর এদিকে বাসার পার্সেলটাও দিয়ে দিয়েছেন। এখানে আমি চিকেন বটি কাবাব আর বাটার নান অর্ডার করেছিলাম। তো এই তো আমার মেয়েও খাচ্ছিল, মাশাল্লাহ। তারপর আমরা চলে আসলাম লিফটে, বাসায় চলে যাব। তো লিফটের এক সাইড দিয়ে আমরা ঢুকেছি আর এই সাইড দিয়ে বের হব। অনেক ইন্টারেস্টিং ছিল, অপেক্ষা করছিলাম। এই তো আমরা চলেও আসছি, এখন লিফটটা খুলবে। আলহামদুলিল্লাহ, অনেক একটা সুন্দর সময় কাটালাম আমার ননদ ও খালার সাথে। আপনাদের সাথেও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর এখানে খাবারগুলো আমি একটু দেখছিলাম কেমন, আর একটু টেস্ট করলাম। মাশাল্লাহ, এই বটি কাবাব আর নান রুটি এত মজা ছিল। আমি এখানে 10-এ 9 দেব।